এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত না হলেও ৯টি দল নিয়ে নতুন নির্বাচনী গঠনে জোর তৎপর তারা। উদ্দেশ্য বিএনপি ও জামায়াতের বাইরে মধ্যপন্থার ভিত্তিতে ভোটের মাঠে শক্তিশালী অবস্থান তৈরি করা। এই জোট প্রক্রিয়ায় আরও আছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং আ-স-ম-রবের জাসদও। জোট প্রক্রিয়া এগিয়ে নিতে এরই মধ্যে কয়েক দফা বৈঠকও করেছে দলগুলো। আমরা একসাথে নিঃস্বার্থভাবে দেশের জন্য। নির্বাচনী জোটের চলমান রাজনীতিতে এনসিপি ও গণ অধিকার পরিষদ হঠাৎ একীভূত হওয়ার ঢেউ তুললেও থমকে গেছে তা। তবে বিএনপি ও জামায়াতের বাইরে শক্তিশালী জোট গঠনের কাজ থেমে নেই। এর অংশ হিসেবে চলছে ৯টি দল নিয়ে নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া, যেখানে থাকবে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ গণতন্ত্র মঞ্চে থাকা নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন সহ ৬টি দল। এ নিয়ে সম্প্রতি কয়েক দফা বৈঠকও করেছেন দলগুলোর নীতি নির্ধারকরা, যার সবশেষটি গেল বৃহস্পতিবার হয় জাসদ নেতা আ-স-ম আব্দুর রবের বাসায়। আমাদের মধ্যে চিন্তা চেতনা যেগুলো আমরা শুরু করেছি সেগুলোর মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তো জুলাই অভ্যুত্থানে আমাদের এই দলগুলোর সবারই একটা ভালো ভূমিকা ছিল। তো এটা এই জন্য বলছি, যে কোনো একটা বড় কিছু করতে তো একটু সময় লাগে। বিএনপি বনাম জামাত এবং জাতীয়তাবাদী বনাম ইসলামপন্থী একটা বড় ধরনের সমীকরণ তৈরি হয়েছে। তো সেই সমীকরণের বাহিরে অন্য মধ্যমপন্থী আদর্শ কিংবা এই ধরনের যারা রাজনীতিটা করতে চায় কিংবা একটা রাজনৈতিক আলাদা সমীকরণ সেটা তৈরি করা যায় কিনা, সেটার জন্য মূলত আমাদের এই আলাপ আলোচনাগুলো চলছে। তবে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ নতুন জোটে গেলে সমীকরণ দাঁড়াবে কি, দেখা দিয়েছে সেই প্রশ্ন। এরই মধ্যে এই মঞ্চ ১৪২ আসনে এবং গণ অধিকার ৫০ আসনে ঘোষণা দিয়েছে দলের প্রার্থী। তবে ৯ দলীয় জোটে গুরুত্ব পাচ্ছে আসন ভাগাভাগি। তারুণ্যের চিন্তা, জনগণের চিন্তাকে ধারণ করে আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে আমরা ধরে রাখতে পারি, তাহলে এই দেশের পরিবর্তন হবেই। আমার কাছে মনে হয় না যে তফসিল ঘোষণার আগে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত কোনো দল নিতে পারবে। আমাদের নির্বাচন কেন্দ্রের ভাবনা চিন্তার মধ্যে বিএনপি তো নিশ্চয়ই আমাদের চিন্তার অগ্রাধিকারের ভেতরে আছে, কিন্তু পাশাপাশি আমরা যে নদল বসছি নিজেরাও একটু কথা বলবো। অধিকাংশ রাজনৈতিক দল মিলে মানে এখনকার রাজনৈতিক পরিস্থিতি, গণভোট, নির্বাচন, পরবর্তী পথ চলা, বড় দাগের একটা বোঝাপড়াটা গড়ে তোলা যায় কিনা। ভিন্ন মতাদর্শের হলেও মধ্যমপন্থার ভিত্তিতে জোটবদ্ধ হতে চায় দল ৯টি। চলতি মাসে আরও কয়েক দফা বৈঠক শেষে স্পষ্ট হবে নতুন জোটের রূপরেখা। এক ধরনের প্রাথমিক সম্মতি দেওয়া। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।